মিয়ানমার এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে যুদ্ধ আর নির্বাচনের রেখা একে অপরের সঙ্গে মিশে গেছে। দেশটির সামরিক জান্তা দেশটিতে একটি নির্বাচন আয়োজন করেছে। এটি শেষ হবে ২৫ জানুয়ারি। কিন্তু এই নির্বাচন আদৌ জনগণের মত প্রকাশের সুযোগ তৈরি করবে কিনা তা নিয়ে প্রশ্ন বাড়ছে। গত কয়েক বছরে মিয়ানমারের বড় অংশ কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সংখ্যালঘু জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো একসময় শক্ত অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময়ে তারা জান্তার বিরুদ্ধে বড় ধাক্কা খেয়েছে। দেশটির মধ্যাঞ্চলেও বিদ্রোহী তরুণদের ক্ষয়ক্ষতি বেড়েছে। এই প্রেক্ষাপটে জান্তা সরকার নির্বাচনের আগে ভূখণ্ড পুনর্দখলের জন্য সামরিক অভিযান জোরদার করেছে। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট বলছে, জান্তার মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনের সময় যত বেশি সম্ভব এলাকা নিরাপদ হিসেবে দেখানো। ৩ ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে কোনো এলাকায় মাত্র একটি ভোট কেন্দ্র খোলা গেলেও সেখান থেকেও একজন সংসদ সদস্য নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবে এর অর্থ হলো যুদ্ধ চললেও নির্বাচনের বৈধতার ছাপ তৈরি করা। ২০২৪ সালের শেষ দিকে পরিস্থিতি ভিন্ন মনে হয়েছিল। তখন ধারণা করা হচ্ছিল জান্তা সরকার বড় ধরনের চাপে পড়েছে, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে সেই হিসাব বদলে যায়। প্রথমত, চীনের অবস্থান। জান্তার পতনে সীমান্ত অস্থির হয়ে উঠতে পারে এই আশঙ্কায় চীন বিদ্রোহী গোষ্ঠীগুলোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। এমনকি কিছু বিদ্রোহী গোষ্ঠীকে দখল করা এলাকা সরকারের হাতে ফিরিয়ে দিতেও চাপ দেয় বেইজিং। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বন্ধ হয়ে যাওয়া। যদিও সংস্থাটি সরাসরি যুদ্ধে সহায়তা দিত না, তবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সাধারণ মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তা প্রদান করত। এই সহায়তা বন্ধ হওয়ায় বিদ্রোহীদের সামরিক বাজেটের বড় অংশ মানবিক ব্যয়ে খরচ হচ্ছে, যা তাদের যুদ্ধ সক্ষমতা দুর্বল করেছে। তৃতীয়ত, জান্তার যুদ্ধ কৌশলের পরিবর্তন। বাধ্যতামূলক সেনা নিয়োগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই নতুন সৈন্যদের অনেককে মাদকাসক্ত অবস্থায় সম্মুখ সমরে পাঠানো হচ্ছে, ফলে তারা ঝুঁকি নিতে দ্বিধা করছে না। এই সেনাদের অনেকেই ইউক্রেন যুদ্ধে গিয়ে রুশ সেনাদের কাছ থেকেও পরামর্শ পেয়েছে। চতুর্থত, আকাশপথে প্রযুক্তির ব্যবহার। চীনা ড্রোন ও অন্যান্য আকাশযানের মাধ্যমে জান্তা বিদ্রোহী এলাকায় হামলা বাড়িয়েছে, যার ফলে দখল করা অঞ্চল ধরে রাখা বিদ্রোহীদের জন্য কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন জান্তার জন্য একটি কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। কাগজে কলমে বহু রাজনৈতিক দল অংশ নিলেও কার্যকর বিরোধী শক্তিগুলো নিষিদ্ধ। ফলে এই ভোটের মাধ্যমে প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণই থেকে যাচ্ছে।